এই প্রথমবার আমাদের বাড়িতে মিনময় আসলো, তো মানে আমাকে হঠাৎ করে ফোন করে বলছে দিদি তোমাদের বাড়ি থেকে আসতে পারি। আমি যে খাইয়েই যাচ্ছি। কোথায় খাইয়েছি আমি? এটা খাওয়ানো বলে? মোগলাই খেয়েছি, ব্লগে আর কি দেখতাম, মানে সব ভিডিও ইউটিউবে, আজকে সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগে। আমার ব্লগগুলো ভালো লাগে তোমার? সত্যি ভালো লাগে, তোমার শর্টস গুলো যেগুলো মানে দেখি ইউটিউবে খুব ভালো লাগে। তারপরে মা তো তোমাদের বাড়িতে কালী পুজোতে গেছিল। তো দেখো বন্ধুরা, এই প্রথমবার আমাদের বাড়িতে মিনময় আসলো, তো মানে আমাকে হঠাৎ করে ফোন করে বলছে দিদি তোমাদের বাড়ি থেকে আসতে পারি। আমি যে কি কষ্টে এসেছি, আমি তো চিনি না কোনো কিছু। একদমই না। এবার আমি তো ভাবতেই পারিনি যে ও আসবে। কালী পুজোতে নেমন্তন্ন করেছিলাম, ও আসেনি, বাট হঠাৎ ফোন করে দিদি তোমাদের বাড়িতে আসছি। আমি তো অবাক, মানে তো অবাক যেটা বলে। চলে এসছি। আর এই যে আমাদের মামাম রয়েছে, ভাই রয়েছে, ওদিকে রান্না রয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, দেখো মোগলাই সবাই মিলে, আর খুব আনন্দ করব আমরা এখন। খাবো তো খুব ভালো লাগছে। একবার আমার নামটা বলো তো, একবার আমার নামটা বলো। চলো খেয়ে নি। বলো কি নাম? এটা নাম কি? নাম কি বলো? মিনময় মামাই। মিনময় মামাই দেখেছো কেমন মনে থেকে দেখো। একটা মিষ্টি খেতেই হবে মনা। একটা মুখে দাও, যেটা রসগোল্লা। অল্প একটু খেয়ে নিচ্ছি একটু পরে, বাট এত লাগবে না। একটা রসগোল্লা লাগবে, বাকি সবগুলো না নামিয়ে। আমি খেতে পারবো না মিষ্টি। কি জানা আছে না, খাবি? সোনা আমার মিষ্টি, সোনা খাবি না, আমরা সোনা মিনময়ের কল থেকে নামছে না, মিনময় থেকে আবার মোগলাই খাচ্ছে। এটা নাও আর আমি এটা নাও, তোমরা একসাথে খাবো। ওই দেখো আমার মেয়ে মুখটা করছে, দেখো নাও 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 নাও। ওই দেখো আমি একটা ওর থেকে বাইট খাচ্ছে, দেখো কারোর কোলে যায় না। বাবাই রয়েছে, তাকাও বাবাই, তাকাও বাবার যায়, তোমার কোল থেকে কারোর কাছে যায়? না, দেখো এই প্রথমবার মিনময়কে ছাড়ছে না, আমি দেখলাম। আমার সাথে যাবে তো তুমি? হ্যাঁ। ও বাবা। তো তারপর দেখো মিনময়কে একটু চা দিলাম, তার সাথে একটু কফি মিক্স করে মা দুধ চা বানায় খুব সুন্দর করে। তো তোমাদেরকে গাইস ওয়েলকাম রিয়া অ্যান্ড রা লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে অনেকক্ষণ আগেই ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আর পাশে থাকো। আর জন্য প্লেট বাড়ছো? মিনময়ের জন্য রুমালি রুটি, বাবা রুমালি রুটি আর হচ্ছে চিলি চিকেন। সুন্দর। তো চলো ডাকি মিনময়কে। মিনময়কে দেখো, ও কিচ্ছু খায় না। ওকে চিলি চিকেন 4 পিস দিয়েছি, ও মোটে 1 পিস তুলছিল, মা আবার জোর করে এই 2 পিস দিল। আর রুমালি রুটি ও খাবে না, ও কিচ্ছু খায় না, নষ্ট করতে নেই। ও কিচ্ছু খেতে চায় না। আমি সমস্ত কিছু পাই। আমি চা খাই না, বাকি সব সরি, কিছু ও আমি খাই। মাটনটা খেতে ভালোবাসে, আমি তো জানতাম না। পরের দিন যখন আসবো মাটন করে দেবো। আমি এসছি 1.5 থেকে 2 ঘন্টা মতো হচ্ছে, হ্যাঁ। আমাকে শুধু খাইয়েই যাচ্ছে। কোথায় খাইয়েছি আমি? এটা খাওয়ানো বলে? মোগলাই খেয়েছি, মিষ্টি খেয়েছি, চা খেয়েছি, এখন রুমালি রুটি, তার সাথে চিলি চিকেন। তা কি হয়েছে, এইটুকুনি তো খেতেই হয়। প্রথমবার দিদির বাড়িতে আসলে পরের বার মায়ের হাতে সুন্দর স্পেশাল মাটন কষা খাওয়াবো তোমাকে। মাটন কষা, নরমাল জাস্ট রাইস আর Rice? একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, আর একটু চাটনি, একটু শাক ভাজা, এইগুলো তো খাওয়া যায়, বা ডাল, চিংড়ি আমার মাছ। কিচ্ছু লাগবে না, শুধু মাটন কষা আর নরমাল সাদা ভাত। আমার মাছ টাইম, আমি সীমাও জানে, প্রত্যেকে জানে। হ্যাঁ, তাহলে ওটাই খাওয়াবো এরপরে যখন আসবে। কিন্তু বলে আসবে, এরকম আজকের মতো না বলে আসবে না প্লিজ। লাভ করলে আশা হয় না, জানো? সেটাই। লাভ করলে কোনো চলো খেয়ে নাও, বিরক্ত করবো না। আমরাই তো আমাদের। তো আমিও বসে গেছি ডিনার করতে। 2 পিস চিলি চিকেন, 1 পিস রুটি আর 1 পিস রুমালি রুটি। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের অমৃতা কাকিমার বাড়ির ব্লগ শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো আমি অমৃতা কাকিমার বাড়িতে। তোমরা হয়তো চেনো, আমার কালী পুজোর ব্লগে দেখেছো। তো আমি একটু যাচ্ছিলাম এইদিকে নোয়াপাড়া মেট্রোতে একজনের সাথে দেখা করতে, একটা জিনিস দেবো বলে তাকে। তো এখানে যে কাকিমার বাড়ি একদমই জানতাম না। কাকিমার সাথে দেখা হলো, কাকিমাও কোথাও দেখো রেডি হয়ে বসে আছে, কোথাও একটা যাচ্ছিল। বাট আমাকে দেখে, বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ আমাকে দেখে সেই টানতে টানতে নিয়ে এসছে, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। আসলে অনেকদিন পর দেখলাম রিয়াকে, ভীষণ ভালো লাগলো। আমি অনেকদিন ওদের বাড়িতে কালী পুজো থেকে ওদের ব্যবহার, ওর মার হাসি, ওর মার মানে ব্যবহার এত ভালো না, আমি মানে ভুলতে পারছি না। আর ওদের বাড়িটা আমি ঠিক চিনিও না যে যাবো ওদের বাড়িতে, তাই এখন রাস্তায় দেখা হতে আমি ভীষণ আনন্দ পেয়ে গেছি। আমি জোর করেই ওকে নিয়ে এসেছি। আমি আসবো না, বলছে না তুমি 10 মিনিটের জন্য হলেও আসো। আর এই দেখো বম্মা, আমি ওকে দেখি না, আমি আমার জায়ের মুখে গল্প শুনছি রিয়া। আজকে দেখে রিয়াকে আমার ভীষণ ভালো লেগেছে।
লাগছে? আমারও এই তোমাকে জন্য ফার্স্ট তুমি টাইম আসবে আমাদের বাড়িতে। আমারও তোমার যখনই যাবে তুমি আমাদের বাড়িতে আসবে। তাই আমি তো এখান থেকে স্কুটি চালানো শিখেছি, বাট তোমার সাথে কোনোদিন দেখা হয়নি। বিশ্বাস করো আমি মোটামুটি একটা মাস প্র্যাকটিস করেছি। বাবা, তাহলে আমরা জানলে তো একটু বেরোতে পারবো। আমিও জানি না তোমাদের বাড়ি এদিকে, বা তোমার সাথে আজকেই দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। বাবাই তুমি কেমন আছো? খুব ভালো আছে। মানে তোমার সাথে- রিয়াদিকে এতদিন মানে ব্লগে আর কি দেখতাম, মানে সব ভিডিও ইউটিউবে, আজকে সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগে। আমার ব্লগগুলো ভালো লাগে তোমার? সত্যি ভালো লাগে, তোমার শর্টস গুলো যেগুলো মানে দেখি ইউটিউবে খুব ভালো লাগে। তারপরে মা তো তোমাদের বাড়িতে কালী পুজোতে গেছিল, তখনও দেখেছি, মানে এখন তো সামনে দেখে খুব ভালো লাগে। আমারও ভীষণই ভালো লাগছে। দেখো আসতে পারিনি আমার জন্য, দেখো আমি জানে যে দুধ চা খুব ভালো খাই, যারা আমার ব্লগ দেখে চা বিস্কুট মানে কি যে যত্ন করছে। আমি বললাম 10 মিনিট, তারপর হচ্ছে আধা ঘন্টা আমাকে বসতেই হবে, ছাড়বে না এরা। একটু তো চা তো তুমি ভালোবাসো বলেই তো। বন্ধুরা আমি তো চা খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো বা রেগুলার যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স। তো দেখো আমি এখন চা খাবো, আর এই দেখো আমি একদম কি বলছি, আমার একাই মনে হয় ঠান্ডা লেগেছে, তো কারণ ঠান্ডা লাগেনি। দেখো আমি একদম মানে গরমের ড্রেস পরা শুরু করে দিয়েছি, কারণ আমার গলার প্রবলেম তোমরা তো প্রত্যেকেই জানো আমার একটু প্রবলেম হয়। তো তার জন্য আমি যতটা পারছি সেফটি মেনটেন করে চলছি, যাতে আমি তোমার সাথে সুন্দরভাবে কথা বলতে পারি, তাহলে আমার কথাগুলো আটকে আটকে যায়। যাই হোক ফার্স্ট টাইম দেখে ভালো লাগছে তো তোমাদের? হ্যাঁ, খুব ভালো লাগে। আমারও ভীষণই ভালো লাগছে। আজকে আসবো ভাবতে পারিনি। এখান থেকে আমি মোটামুটি একটা মাস কন্টিনিউ বলতে গেলে প্রতিদিন আমি স্কুটি চালানো প্র্যাকটিস করেছি, বাট এদের সাথে দেখা হবে, আজকেই দেখা হবে, এতদিন দেখা হয়নি, ভাবতে পারিনি। খুব ভালো লাগছে। তোদের সাথে একটু গল্প করি, তারপরে বেরিয়ে যাবো। টাটা। ও সোনা সোনা, তোমাদের ওই টিয়াটা আছে? হ্যাঁ বাবা, আমাদের থিয়েটার সব মানে ম্যাজিক দেখায়। ম্যাজিক দেখানো বলতে কি, এরকম করে ঘুরবে, তারপর কত রকমের আওয়াজ করবে মুখে। আর এর আগে আমাদের লাভ বার্ড, প্রিন্স, জাবা, বদ্যি প্রায় 60টা মতো ছিল। আমরা সেই গ্যাংটক দার্জিলিং ঘুরতে গেলাম, তখন বিক্রি করে দিয়েছিলাম। আমরা থাকবো না বলে অনেকদিন। তারপর দেখো বড় কাকিমা আবার আমার জন্য ডিম টোস্ট করে নিয়ে এসছে। আমি ডিম টোস্ট খেয়ে তো ওই দিন বাড়ি চলে এসেছিলাম। যদি আমার ভিডিও মানে দুটো ভিডিও আজকের তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে পাশে দেখো, সাপোর্ট করো। চলো আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি।